ও বিএমপি, বিএমপি তোমাদের কপালে দুঃখ আছে বাবা। সাদিক কায়েম তার জলজ্বলন্ত প্রমাণ। দেখছো না কিভাবে ডাকসু নির্বাচনে ব্যবধানে হারাইলো? একটা নির্বাচনে একজন হারবে একজন জিতবে, ব্যাপারটা স্বাভাবিক না? আপনি এটাকে অস্বাভাবিকভাবে দেখতেছেন কেন? আপনাকে এটা নিয়ে তো ইন্টারফেয়ার করতে কেউ বলে নাই নাকি? এই জন্য বলি কি, তোমরা তো টাল পাবা না। এই ইসলামী দলের কাছে তোমরাও তাল পাবা না। এই জন্য বলি আমাকে আসতে দাও দেশে, আমরা দুজনই একসাথে এক হয়ে লড়বো। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল থাকা অনেক ভালো, তাই দুষ্টু গরুর আর প্রয়োজন নেই। আপনি স্বৈরাচার, আপনার সাহস কিভাবে হয় আমাদের সাথে একসাথে হয়ে কাজ করার? ডাকসু নির্বাচনে তোমার দলের নেতাও ছিল, আর শিবিরের দলের নেতাও ছিল, জামাতের দলের নেতা ছিল, ঠিক আছে? সেখানে দেখছো কোন ব্যবধানে তোমারে ঠগাইছে? হ্যাঁ, জেনুয়েল ভোট হইছে, একদম সঠিক সম্পূর্ণ ভোট হইছে। এখানে কোনো দুর্নীতি করা হয়নি তোমার মতো। তুমি তো দুর্নীতিবাজ ছিলে, আমরা তো তোমাদের মতো না, তাই না? এইভাবে যদি চলো তাহলে তো তোমরা জীবনেও ক্ষমতায় যাইতে পারবা না। এজন্য বলি কি, আমাকে নিয়ে যাও দেশে, গিয়ে দেখো আমরা এক হয়ে লড়বো, দেশ শাসন করব। আরে হারার পরেও কিন্তু আমরা সবাই গলায় গলায় মিল রেখেছি, ভালোবাসা রেখেছি, টান রেখেছি। হার তো শুধুমাত্র একটা হার, হারকে হার ভাবে দেখতে হবে। হ্যাঁ, যে দল যখন ক্ষমতায় আসে তার আগে ডাকসু নির্বাচন হয়, আর সেই নির্বাচনে যে দল জেতে সে নির্বাচনে জাতীয় নির্বাচনে জয়লাভ করে। এটা তো তুমি ভালো করেই জানো তারে। ভোট এবং দল ক্ষমতায় আসার জন্য পুরোটাই নির্ভর করে লোকের ভালোবাসা, লোকের এক একটি ভোট। আমি দুর্নীতি করব না কোনোদিনও। লোক যাকে ভোট করে জয়লাভ করাবে সেই জয়লাভ করবে এবং সেই বাংলাদেশের শাসক হবে। এত ভালো হইলে দেশ শাসন করা লাগবে না, বিদেশে আসো, বিদেশেই থাকো, নির্বাচনে যাওয়ার দরকার কি? তোমরা তো এবার জয়লাভ করতে পারবা না, এজন্য বলি আমাকে ডাকো। 20 বছর ধরে ক্ষমতায় যাই না, আসি না, আসি তো ভালো। আরো দরকার পড়লে 50 বছর ক্ষমতায় যাব না, লোকের ভালোবাসায় যেদিন যাব সেদিন দেশ শাসন করব। দুর্নীতি করো, দুর্নীতি ছাড়া কখনো জয়লাভ করা সম্ভব নয়। রাতের আধারে ভোট চুরি করবা আমাদের মতো, দেখবা যে রাতারাতি জয়লাভ করছো। বোঝো নাই ব্যাপারটা? যদি ওই মনোবলে থাকতো তাহলে ডাকসু নির্বাচনেও দুর্নীতি করা যেত, কিন্তু সেটা করি নাই, কখনো করবও না, কারণ তোমাদের মতো আমরা না। সবাইকে তোমাদের মতো ভাবলে হবে হাসু? যাও গিয়া মরো গিয়া, টাইম নেই আর দেখার। এখন আমি তোমাদের খালি দেখবো খেলাটা। এখন জামাত শিবির যাবে, জামাত যাবে ক্ষমতার মধ্যে, দেশ করবে ইসলামীয় রাষ্ট্র। এটা আবার কেমন কথা? আবালের মতো প্রশ্ন সব। দেশ ইসলামীয় রাষ্ট্র করবে মানে এখন কি হিন্দুত্ববাদী নাকি? এখন কি সবাই হিন্দু যে ওরা ক্ষমতায় গেলে দেশ ইসলামীয় করবে? আমি সেটা বলি নাই। পর্দা করাবে, নামাজ পড়াবে, ইসলামের জন্য যেগুলা করা লাগে সেগুলা করাবে। হ্যাঁ, এইভাবে এইভাবে চলাবে পুরো দেশটাকে। রাষ্ট্রীয় ইসলাম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, তা আমাদের দ্বারা যদি এগুলা করায় এটা তো খুব ভালো জিনিস। তুমি হচ্ছে খ্রিস্টান, তোমার মনোবলও নিকৃষ্ট। বাবা না মানে আর কি, ওই এবার সাদিক কায়েম দেখছো, দেখছো সাদিক কায়েমের কি রকম ভোট ভোট পড়েছে ওর ওর ইয়ের মধ্যে? হ্যাঁ, 18-19 হাজার ভোট, কম কথা। আমাদের যে 5-6 হাজার ভোট পড়ছে সেটা আমাদের জেনুয়েল ভালোবাসা ছিল। তোমরা ডাকসু নির্বাচন করো জেনুয়েল ভাবে, 500 ভোটও পাবা না, আই গ্যারান্টি। ও হো, তাই বলে এত হার, এত বড় হার? আহা, এটা ব্যাপারটা কেমন হয়ে গেল না? একেবারে অপমানজনক একটা হার হয়ে গেল। কি ব্যবধান রে বাবা! এটা আপনার কাছে এরকম মনে হচ্ছে? আপনি শুধু লেলিয়ে দিতে পারেন, একটা মানুষকে অন্য মানুষের সাথে লেলিয়ে দিয়ে ধস্তাধস্তি করাতে পারেন, এগুলাতে আপনি পারদর্শী। আপনার কথায় আমি আসতেছি না। সব কথা বাদ, যদি নির্বাচনে জয়লাভ করতে চাও তাহলে আমার হাত ধরে জয়লাভ করতে হবে। দুজন দল এক হয়ে যদি আমরা নির্বাচন করি তাহলে দেখবা যে তুমি এবার হয়ে যাবা। যদি আমাকে সার্টিফিকেটও দিয়ে বলে যে হাসিনাকে দেশে আনো তোমরা সরকার, তারপরও তোর মতো মহিলাকে আমি কোনোদিনও দেশে আনবো না, কোনোদিনও না। তুই এটা স্বপ্নেও ভাবিস না, বলে দিলাম।